ক্লাসে অলরেডি কিছু আলোচনা করেছিলাম। আমরা ফিজিক্সের ফান্ডামেন্টাল কিছু কোয়ান্টিটি এবং ফান্ডামেন্টাল কিছু ইউনিট, যেমন একটু এক্সাম্পলগুলো যদি স্মরণ করায় দিই। ফান্ডামেন্টাল কোয়ান্টিটি, আর পাশাপাশি ফান্ডামেন্টাল ইউনিটস। কোন কোন কোয়ান্টিটি করে, এগুলো জাস্ট এক্সাম্পলের জন্য, বইয়ের মধ্যে বিস্তারিত আছে। যেমন ফান্ডামেন্টাল কোয়ান্টিটির মধ্যে প্রথমে আমাদের মাথায় যেটা আসতে পারে সেটা হচ্ছে দ্য মাস। আর মাসের ফান্ডামেন্টাল কোয়ান্টিটি আছে অনেক রকমের, এক এক ইউনিট এক এক রকম। ফর এক্সাম্পল কেজি, কেজি হতে পারে, গ্রাম হতে পারে, পাউন্ড হতে পারে, পাউন্ডকে সংক্ষেপে এলবি দিয়ে প্রকাশ করা হয়। তারপরে আমরা আরেকটা ফান্ডামেন্টাল কোয়ান্টিটি সম্পর্কে জানি, সেটা হচ্ছে লেন্থ। লেন্থের অনেক ধরনের ইউনিট আছে, ফান্ডামেন্টাল ইউনিট, মিটার, সেন্টিমিটার, ফুট। পপুলার হচ্ছে মিটার আর ফুট, আর এগুলো অন্যগুলো আছে। আর টাইম, টাইম আর একটা ফান্ডামেন্টাল কোয়ান্টিটি আমরা বলতে পারি, টাইম। এবং টাইমের ইউনিটগুলো হচ্ছে সেকেন্ড। এটা হচ্ছে ফান্ডামেন্টাল ইউনিট অফ টাইম ইজ সেকেন্ড। তো এই ফান্ডামেন্টাল কোয়ান্টিটিগুলো গেল। এখন আরেকটা কোয়ান্টিটি আছে, সেটা হচ্ছে ডিরাইভড কোয়ান্টিটি। ফান্ডামেন্টাল কোয়ান্টিটি থেকে যে ইউনিটগুলো আমরা, যেই কোয়ান্টিটিটা আমরা পাই, আমরা যদি একটু ডেফিনেশনটা চেক করি, ডেফিনেশনটা হচ্ছে দ্য কোয়ান্টিটি হুইচ ইজ ডিরাইভড ফ্রম দ্য ফান্ডামেন্টাল কোয়ান্টিটিস ইজ এ ডিরাইভড কোয়ান্টিটি। দ্য কোয়ান্টিটি হুইচ ইজ ডিরাইভড ফ্রম দ্য ফান্ডামেন্টাল কোয়ান্টিটিস ইজ এ ডিরাইভড কোয়ান্টিটি। তা আমরা যদি একটা ডিরাইভড কোয়ান্টিটির এক্সাম্পল দেখি, গত ক্লাসেও আমরা দেখেছিলাম, আমরা যদি কয়েকটা ডিরাইভড কোয়ান্টিটির এক্সাম্পল দেখি, জিনিসটা একটু ক্লিয়ার হবে। ফর এক্সাম্পল এরিয়া, এরিয়া ইজ এ ডিরাইভড কোয়ান্টিটি। উই অলরেডি নো এরিয়া, এক একটা ক্ষেত্রের এক এক রকম এরিয়া হতে পারে। ফর এক্সাম্পল আমরা এই এই এক্সাম্পলটার জন্য আমরা ধরে নিচ্ছি যে ইটস এ রেক্টেঙ্গুলার এরিয়া, এবং সেক্ষেত্রে এটা হচ্ছে লেন্থ, লেন্থ LENGT, লেন্থ ইন্টু উইথ। কেন বলছি যে এক একটা এরিয়া, যেমন আমরা জানি, আমরা খুব ভালো করে জানি যে এটা যদি একটা ট্রায়াঙ্গুলার শেপ হয় তাহলে এরিয়া হবে হাফ ইন্টু বেজ ইন্টু হাইট। এটা যদি স্কোয়ার হয় তাহলে হবে এ স্কোয়ার, হোয়ার এ ইজ দ্য সিঙ্গেল আর্ম অফ এ স্কোয়ার। তো এই জন্য আমরা, ফর এক্সাম্পল, আমরা এই উদাহরণটার জন্য আমরা ধরে নিচ্ছি যে এটা হচ্ছে লেন্থ এবং উইথ এর মাল্টিপ্লিকেশন, দ্যাটস এ রেক্টেঙ্গুলার এরিয়া। তো আমরা কিভাবে হচ্ছে এই কোয়ান্টিটিটা বের করব? তো এর লেন্থ আমরা জানি যে লেন্থ লেন্থ অলরেডি লেন্থ, এটার এটা একটা ফান্ডামেন্টাল কোয়ান্টিটি। লেন্থ নিজে অলরেডি একটা ফান্ডামেন্টাল কোয়ান্টিটি, এবং উইথও এক ধরনের লেন্থ, মানে এটা হচ্ছে আরেকটা ফান্ডামেন্টাল কোয়ান্টিটি। সো এরিয়া ইজ এ ডিরাইভড কোয়ান্টিটি, এবং সেক্ষেত্রে এরিয়ার যদি আমি ফান্ডামেন্টাল কোয়ান্টিটি দিয়ে প্রকাশ করতে চাই, সেটা হবে লেন্থ স্কোয়ার। যদি আরেকটা এক্সাম্পল দিয়ে আরেকটু ক্লিয়ার হবে, যেমন আমরা আরেকটা কোয়ান্টিটি সম্পর্কে খুব ভালো করে পরিচিত, সেটা হচ্ছে স্পিড। এবং স্পিডকে আমরা ডিফাইন করি ডিস্টেন্স ভার্সেস টাইম দিয়ে, ডিস্টেন্স ভার্সেস টাইম। তো আমরা অলরেডি জানি যে টাইম একটা ফান্ডামেন্টাল কোয়ান্টিটি, বাট হোয়াট অ্যাবাউট দ্য ডিস্টেন্স? ডিস্টেন্স কিন্তু ওয়ান টাইপ অফ লেন্থ। সো লেন্থ ডিভাইডেড বাই টাইম, দিস ইজ অ্যান্ড দিস। এটা হচ্ছে আমার এরিয়াকে আমি ফান্ডামেন্টাল কোয়ান্টিটি দিয়ে প্রকাশ করলাম, এটা হচ্ছে স্পিডকে আমি ফান্ডামেন্টাল কোয়ান্টিটি দিয়ে প্রকাশ করলাম। প্লিজ টেক এ স্ক্রিনশট। ওকে, তো এই হচ্ছে আমাদের মোটামুটি কম বেসিক একটা ধারণা। এখন আমরা হচ্ছে ডাইমেনশন নিয়ে কথা বলবো, ডাইমেনশনে চলে যাব সরাসরি, বিকজ আমাদের ম্যাথ করতে গিয়ে অনেক ধরনের ডাইমেনশনের প্রয়োজন পড়বে। ডাইমেনশনের ডেফিনেশনটা আসলে কি? Dimensional definition, do you know something about dimensional definition? Dimensional definition, Dimension, yes, please. measurement of something. আচ্ছা, এটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, দ্যাটস ওয়াই আই এম গোইং টু রাইট দ্যাট অন দ্য বোর্ড। Okay.
ওকে, ডাইমেনশনের ডেফিনেশনটা হচ্ছে দ্য পাওয়ার্স টু হুইচ দ্য ফান্ডামেন্টাল ইউনিটস অফ মাস লেন্থ অ্যান্ড টাইম রিটেন অ্যাজ এম এল এন্ড টি আর রেজড হুইচ ইনক্লুড দেয়ার নেচার নট দেয়ার ম্যাগনিটিউড। এটা হচ্ছে যে মানে যেই পাওয়ার পর্যন্ত পাওয়ারগুলোতে আমরা এই তিনটা ফান্ডামেন্টাল ইউনিট মাস লেন্থ অ্যান্ড টাইম এগুলার পাওয়ারকে আমরা যেই পর্যায়ে নিয়ে যাব এবং যেই পর্যায়ে এদের প্রকৃতিটাকে প্রকাশ করবে ট্রুলি, সেটা হচ্ছে আমার ডাইমেনশন। একটা এক্সাম্পল দেখলে ক্লিয়ার হবে। একটু আগে আমরা দেখেছি যে এরিয়া ইকুয়াল টু কি দেখেছি আমরা, লেন্থ ইন্টু ব্রেথ অর উইথ। লেন্থ ইন্টু লেন্থ। তাহলে আমরা এইভাবে লিখতে পারি, ইজ দিস দ্য প্রপার ফর্ম। এই যে আমি লিখলাম এল স্কোয়ার মানে লেন্থ স্কোয়ার, এটা কি প্রপার ফর্ম? নো, ইটস নট। ইউ শুড রাইট এম এল T format, where L will be square, M will be 0, T will be 0. This is the standard form. But L square লিখলে ভুল হবে না, but this is more accurate. আমি জানি না which is whichever, but this is